সুন্দরী কই। আরে না না, রেসিপিটার নাম সুন্দরী কই। কই মাছ দিয়ে রান্না করেছি। প্রথমেই প্যানটা গরম করে নিয়েছি, নিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। আর আগে থেকেই ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নুন হলুদ মেখে রাখা কই মাছগুলোকে বেশ উল্টে পাল্টে দুই পিঠে লাল করে ভেজে তুলে নিয়েছি। সেই তেলেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা, কিছুটা কুচনো পেঁয়াজ। মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব একটু খানিকটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা মোটামুটি আবার একটু লালচে করে বেটে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা। সেটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো লঙ্কা হলুদের পেস্ট। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, একটুখানি চিনি দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষতে হবে। বেশ তেল বেরিয়ে এলে রান্নাটার মধ্যে থেকে ততক্ষণে আমি এখানে বেটে রেখেছিলাম কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম ওই 1-1.5 চামচ মতো, দিয়ে আবারও ভালো করে কষতে শুরু করলাম। দেখুন বেশ কষিয়ে লাল লাল তেল বেরিয়ে এসছে সাইড থেকে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে মাছগুলো দুই পিঠ ভালো করে ডুবে থাকে। মাছগুলো ভালো করে সেদ্ধ করে নেব একটু ঢাকনা দিয়ে। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের কই সুন্দরী। না আরও একটু দেরি আছে সুন্দরী হওয়ার জন্য। যে পাত্রটায় আমি মাছটা রাখবো সেই পাত্রটায় মাছটা ঢেলে নিয়ে একে একে ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো ওপর থেকে, আর দিয়ে দেবো কয়েকটা পাতলা স্লাইস করে রাখা টমেটো, আর দিয়ে দেবো লাল কাঁচা লঙ্কা চিড়ে। কি হলো তো সুন্দরী কই। কই মাছটাকে এবার সুন্দর দেখতে লাগছে, সেই জন্যই এর নাম রেখেছি সুন্দরী কই। আমার ছেলের কিন্তু রান্নাটা ভীষণ ভালো লেগেছে। ব্যাস, বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা নিজেরাই খান না কেন, বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এবার এটাকে শুধু সার্ভ করতে হবে গরম গরম ভাতের সাথে। সাথে তো আমি নিয়ে নিয়েছিলাম একটা টুকরো লেবু। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব